জিজ্ঞেস করতে চাই, বলুন গোডাউন লুট হয়েছে কিনা? যে লোক মারা যাচ্ছে এর জন্য দায়ী তোমরা। আমার কাছে তোমাকে করেছে অসাধারণ একজন মানুষ। তোমার ভালোবাসার মর্যাদা দিতে তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে তোমার ভালোবাসার জন্য। সে অনেক কিছু ভাবতে পারে। আমার এই মন অনেক সময় এদেশের প্রধানমন্ত্রী হবে। আর ইচ্ছে করছে তোমাকে। বাংলা চলচ্চিত্রে সোনালো দিনগুলোর কথা বললেই চোখে ভেসে ওঠে প্রিয় সব জুটির মুখ। আজ আমরা কথা বলবো ঢাকাই সিনেমার অন্যতম দুই শক্তিশালী ও জনপ্রিয় জুটি নিয়ে। অনেকেই আছেন অ্যাকশন কিং মান্না ও গামার কুইং মৌসুমী, যাদের পর্দায় আসা মানেই ছিল টান টান উত্তেজনা আর সামাজিক প্রতিবাদ। আর অন্যদিকে আছেন নিরাপদ সড়কের কাণ্ডারি ইলিয়াস কাঞ্চন ও মৌসুমী, যাদের রহস্য আমাদের শিখিয়েছেন নিখুঁত ভালোবাসা আর পারিবারিক আবেগ। কার সাথে মৌসুমী রাসায়ন বেশি জমেছিল, কার ছবি বক্স অফিস বেশি হিট? আজকের ভিডিওতে আমরা এই দুই কিংবদন্তি জুটি সেরা সব ছবির লিস্ট এবং তাদের অভিনয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। মান্না মৌসুমী নাকি ইলিয়াস কাঞ্চন? মৌসুমী, আপনার পছন্দের জুটি কোনটি এবং তাদের অভিনীত কোন ছবিটি আপনার হৃদয়ে আজও গেঁথে আছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয় তারকাদের এমন আরো অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। 1995 সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ভাঙচুর ছবিতে প্রথমবারের মতন এক স্ক্রিনে অভিনয় করেন সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ও অ্যাকশন হিরো রুবেল। আর নায়িকার চরিত্রে ছিলেন তখনকার সময়ের দর্শক হৃদয়ের ঝড় তোলা ডিম গার্ল মৌসুমী। ছবিটি ঈদে রেকর্ড সংখ্যায় সিনেমাটি হল মুক্তি পায় এবং সুপারহিট হয়। ছবিটি প্রতিটি গান ছিল তুমুল জনপ্রিয়। এই শক্তি এবং মদন গানগুলো যেন ছবির প্রাণ হয়ে ওঠে। রেডিওতে প্রচার শোনা যেত এই গানগুলো। সবার জীবনে প্রেম আসে। এন্দ্র কিশোর এবং রিজিয়া পারভিনের চুপ চুপ কাছে এসো, একই করলি রুনা লায়লা। এন্দ্র কিশোর, আমরা দুইজন স্মৃতি সাথী ফেমে ভাসছে। রুনা লায়লা এবং মেল ভাস। এন্দ্র কিশোর। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি এখনো দর্শকদের মনে স্থান করেছেন। খুব সুন্দর ব্যবসা সফল ছবি। সবার জীবনে প্রেম আসে গানটি অসাধারণ, এখনো জনপ্রিয় রয়েছেন। তরুণ মৌসুমীর সৌন্দর্য যেন হৃদয়কে পুড়িয়ে দেওয়ার মতন। ওই ঈদের সেরা আকর্ষণ ছিলেন ভাঙচুর। সেই সময় ঈদ আগমনের সিনেমা একসাথে রিলিজ হতো, যার পছন্দ তারকা ছবি দেখার জন্য হল ভর্তি দর্শক হতো। আর সবার পছন্দের স্বপ্নের নায়িকা মৌসুমী ছবির মানেই যেন আলাদা উত্তেজনা। পরিচালক সিদ্দিক জামাল নান্টু। মৌসুমীর ভীষণ গামার্স লেগেছে। আমি ডিম্মার মুভি, মোহন সিনেমা হল এবং ঈদের ছবি ভাঙচুর গান এবং ছবিটি দুটোই সুপারস্টার হয়েছে। মৌসুমীর চোখ ধাঁধানো সৌন্দর্য আর রোমান্টিক ইমেজ যেন তরুণীদের হৃদয়ে ঝড় তোলেন। ত্রিভুজ প্রেমের কাহিনী অ্যাকশন ড্রামা একটি কমার্শিয়াল ছবি। মুক্তির গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। ভাঙচুর মুভি আর স্বপ্নের ঠিকানা মুভির সাথে বিট করেন। 2 আম্মাজান। কাজী হায়াৎ পরিচালনা। 1999 সালে বাংলাদেশ অপরাধধর্মী চিত্রনাট্যকার এবং প্রযোজনা করেছেন এবং কাহিনী লিখেছেন মনোয়ার হোসেন দীপজল। চিত্রনাট্যকার এবং সংলাপ লিখেছেন কাজী হায়াৎ। এতে প্রধান ভূমিকায় আম্মাজান অভিনয় করেছেন শাবনাম আর পুত্রর ভূমিকায় অভিনয় করেছেন মান্না। এছাড়া আরো অন্য যারা রয়েছেন মৌসুমী, আমিন খান, দীপজল, মিজু আহমেদ, আরো অনেকেই। আম্মাজান 1999 সালে 25 জুন বাংলাদেশ মুক্তি পায়। এটি ওই বছরে উন্নতমান ব্যবসা সফল এবং 24তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কাজী হায়াৎ শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে পুরস্কার লাভ করেন এবং চলচ্চিত্রটি ব্যবসা বেস্ট পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র ও মান্না শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার। মোট একটি ছবিতে 5টি পুরস্কার লাভ করে। শবনম মান্নার আম্মাজান চরিত্রে মান্না থাকেন
বাদশা চরিত্রে, মৌসুমীর নাম থাকে রিনা, আমিন খানের নাম থাকে মিজান, রিনার কলেজের বন্ধু ও প্রেমিক দীপজল থাকেন কামাল বাদশাহ, বাদশার বন্ধু ওপেন খুনি, মিজু আহমেদ থাকেন বিরোধী দলের নেতা, সিরাজ হাওলাদার থাকে লাল মিয়া বাদশার বাবা। কাজী হায়াত আম্মাজান চরিত্রে অভিনয়ের জন্য শাবনামকে অনুরোধ করেছিলেন। শাবনাম প্রথমে সম্মতি দিলেও পরে কাজী হায়াত আম্মাজান চরিত্রে অভিনয়ের জন্য শাবানাকে অনুরোধ করেছিলেন। শাবানা প্রথমে সম্মতি দিলেও পরে অভিনয় করেনি। তার বদলে শাবনাম আম্মাজান চরিত্রে অভিনয় করেন। এই ছবিটির প্রযোজক দীপজল। প্রাথমিকভাবে মান্নাকে নিতে চাননি দীপজল। কাজী হায়াতের অনুরোধে মান্নাকে এই ছবিতে নেওয়া হয়। এছাড়া হুমায়ুন ফরদিকেও একটি চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছিল, কিন্তু পরে তাকেও নেওয়া হয় নাই। আম্মাজান চলচ্চিত্রের গান, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গীতিকার এবং লিখেছেন আহমেদ ইমতাজুল বুলবুল। ছবিতে 5টি গান রয়েছে। 5টি গান আছে আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান আম্মাজান। এই গানটি তুমুল জনপ্রিয় লাভ করেন। এছাড়া আয়ুব বাচ্চু ও শাকিলা জাফরের কণ্ঠে তোমার আমার প্রেম, এই গানটিও শ্রোতাদের মনে অনেক জায়গা করে নিয়েছেন এবং স্বামী স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এই গান আয়ুব বাচ্চুর, এই গানটি অনেক জনপ্রিয়তা হয়েছে। 5 নম্বর যে গানটি আছে ও সেবরি তোর কপাল ভালো, এই গানটি গেয়েছেন আগুন। চলচ্চিত্র নির্মাণ করার ব্যয় হয়েছে 1,04,00,000 টাকা, আর এই ছবিতে আয় করে ফেলেছেন 20 কোটি টাকা। এতে মান্নাকে নিয়ে দীপজল অনেকটাই লাভবান হয়েছিলেন। এই ছবিটি আর অন্য কোন নায়ককে নেওয়ার কথা ছিল এবং তাকে বাদ দিয়ে মান্নাকে নিয়েছেন, আমি পরের ভিডিওতে এটি বিশ্লেষণ করব। 3 নম্বরে খবর আছে। 1999 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান মজিদ ও আজিজ আহমেদ বুলবুল। এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, মৌ, দীপজল, আহমেদ শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, কাজী হায়াত, নাসরিন, বিশা সদাগর আরো অনেকেই। চলচ্চিত্রটি 1999 সালে বাংলাদেশ মুক্তির পর ব্যাপক ব্যবসা সফল করেন চলচ্চিত্রটি। খবর আছে এই ছবিটি চলচ্চিত্র এবং সঙ্গীত রচনা করেছেন রফিকুল জামান, সঙ্গীত ও জাহানার ভূঁইয়া, পরিচালনা ও সুরকার করেছেন সালাউদ্দিন আলী ও একটি গানে আবু তাহেরের কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু, আয়ুব বাচ্চু, HD রুবেল এবং 1999 সালের জনপ্রিয় বাংলা চলচ্চিত্র শাহজাহান। সোহানুর রহমান সোহান পরিচালনা করেছেন এবং রোমান্টিক ড্রামা সিনেমা, যা 21শে ফেব্রুয়ারি 1996 মুক্তি পায়। 1971 সালের বলিউড সিনেমা শাহজাহান এর আদলে নির্মিত হয়। এই ছবিটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ইলিয়াস কাঞ্চন এবং রুবেল। এটি একটি কবি এবং তার বন্ধুত্ব একক নারীকে ভালোবাসার গল্প। মৌসুমী, ইলিয়াস কাঞ্চন, রুবেল এবং নাট্যধারা, মঞ্চ এবং অভিনয়ে অনেক দুর্দান্ত করেছেন। সংলাপ এবং কাহিনী। ছবিটি একজন কবি ইলিয়াস কাঞ্চন এবং তার শ্রেষ্ঠ বন্ধু রুবেল গল্প নিয়ে অবতীর্ণ হয়, যা এক মহিলার মৌসুমী প্রেমে পড়ে। এটি ত্রিভুজ প্রেমের এক আবেগঘন কাহিনী, আর এই কাহিনীটি ছবিটিকে অনেকটাই সফল এবং ব্যবসা সফল করে ফেলেছে। কষ্ট 2000 সালে মুক্তি পায়। কাজী হায়াত পরিচালনা একটি সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাকিল খান ও দীপজল। সংক্ষিপ্ত কাহিনী। প্যারালাইসিস হয়ে মারা যায় মুসা, মান্নার বাবা। অভাবের সংসার চালাতে গিয়ে তার মা কিছু কর্মকর্তাদের হেনস্থার শিকার হয়, আত্মহত্যা করে। মুসা বড় হয়ে টাকার পিছনে ছুটতে থাকে। পাওনাদার টাকা দিতে না পারায় দেনাদারের মেয়েকে বিয়ে করেন, কিন্তু ওই মেয়ে ছিলেন তার পালিত ছোট ভাইয়ের প্রেমিকা। কিন্তু সংসার এবং ধর্মীয় স্বামী স্ত্রী সংক্ষিপ্ত স্থাপন করে না ভয়ে, যদি তার অবস্থাও তার বাবার মতন হয় এবং তার মতো
বাচ্চা রেখে যায়, তাই সে স্থায়ী করে 10 কোটি টাকা জমা হলেই তিনি সংসার জীবনে শুরু করবেন। টার্গেট পূরণ হলো এবং বাড়ি ফেরার পথেই সন্ত্রাসী ভাড়াটিয়া খুনির সাথে লড়াই করে নিহত এবং বিদায় বার্ষিক পালনের অপেক্ষায় তার স্ত্রী তার মৃত্যুর পর আত্মহত্যা করে। এই মুভিতে জেমসের গান রয়েছে। মা গানটি ও কুমার বিশ্বজিৎ এই তোমার প্রেমের জন্য এর মতো সুন্দর ও বিখ্যাত দুটি গান রয়েছে এবং মিউজিক ভিডিওগুলো অসাধারণ হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাকিল খান, ডিপজল, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, সিরাজ হাওলাদার এবং কালা আজিজ, আমির সিরাজ, মৌ আরো অনেকেই। 2000 সালে মুক্তিপ্রাপ্ত মান্না মৌসুমী অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হলো বর্তমান। 22 সেপ্টেম্বর 2000 সালে মুক্তি পায়। কাজী হায়াৎ পরিচালিত এই অ্যাকশন ড্রামা ছবিতে মান্না ও মৌসুমীর সাথে খলনায়ক হিসাবে ছিলেন জনপ্রিয় অভিনেতা ডিপজল। ছবিটি আমির বাণী কথা ব্যানারে নির্মিত হয় এবং এর সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতাজুল বুলবুল। সংক্ষিপ্ত কিছু কাহিনী। বাস্তব জীবনের গল্পের উপর নির্মিত এই ছবিটি। এটি সিনেমাটিক সেই সময় বাণিজ্যিক সফলতা পায় এবং মান্না মৌসুমীর জুটির অন্যতম আলোচিত একটি চলচ্চিত্র হিসাবে পরিচালিত হয়। 1995 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত বাংলাদেশ চলচ্চিত্র আদরের সন্তান আমজাদ হোসেন পরিচালিত এটি জনপ্রিয় পারিবারিক ও ড্রামা। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও মৌসুমী, সাদেক বাচ্চু আরো অনেকেই। প্রযোজনা রংধনুক চলচ্চিত্র এবং ধরন পারিবারিক ড্রামা। ছবিটি সামাজিক ও পারিবারিক অনুভূতির উপর ভিত্তি করে নির্মিত হয়, যা 90 দশকের বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় একটি কাজ এবং ছবিটি ব্যাপক ব্যবসা সফল করেছিল। এই ছবিটি আদরের সন্তান ছবিটি আমি নিজেও হলে 2 বার দেখেছি, কারণ এই ছবিটির উপর আমার একটি আলাদা দেখার অভিজ্ঞতা আছে। 1996 সাল 13 সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত সৈয়দ হারুন পরিচালিত মৌসুমী, ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান এবং শাহনাজ রাজীব অভিনীত ছবি আত্মত্যাগ। এই ছবিটি বন্ধুর জন্য কি করে, এই ছবিটি না দেখলে বুঝবেন না। কারণ বন্ধুর খরচ লেখাপড়া জোগাতে সে নিজেকে বাজি রেখে বক্সিং খেলে টাকা উপার্জন করে অমিত হাসানের কাছে টাকা নিয়ে যায় এবং বন্ধুত্বর বন্ধনটা এমনই হওয়া উচিত। কিছু বন্ধু থাকে যাকে কখনো ভোলা যায় না, আর কিছু বন্ধু থাকে পিছন থেকে ছুরির আঘাত করে ফিরে চলে যায়। আসলে বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে আসবে, এটাই জীবন এবং নিঃস্বার্থক বন্ধুত্ব একেই বলে। ইলিয়াস কাঞ্চন অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা ভণ্ড প্রেমিক 1990-এর দশকের শেষের দিকে একটি রোমান্টিক এবং অ্যাকশন ধাঁচের সিনেমা। এই চলচ্চিত্রটি ইলিয়াস কাঞ্চন চমৎকার অভিনয় ফুটে উঠেছেন। সিনেমাটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আজও দর্শকরা হুবড়ি পেরে দেখে এবং নায়িকা মৌসুমীর সঙ্গে ইলিয়াস কাঞ্চনের একটি কেমিস্ট্রি অনেক সৌন্দর্য হয়েছে এবং ইলিয়াস কাঞ্চন গরিব হওয়ার পরেও তিনি বর্ণক সেজে মৌসুমীর সঙ্গে প্রেম করে। এটিএম শামসুল জামানের গ্যারেজে কাজ করে তিনি। এর ছবিটি একটি পারিবারিক সমাজ ধারা। এই চলচ্চিত্রটি প্রায় বাংলাদেশের আনাচে কানাচে দর্শকরা দেখেছেন। লুত্তরাজ 1997 সাল বাংলাদেশ রাজনৈতিক এবং প্ল্যাটফর্মিতে চলচ্চিত্রটি গীতাঞ্জলি চলচ্চিত্র ব্যানারে প্রযোজনা করেছেন অভিনেতা মান্না নিজেই। চিত্রনায়ক মান্না, প্রযোজক এই প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ নিজেই। এতে অভিনয় করেছেন মান্না, দিতি, মৌসুমী, আনোয়ার হোসেন, রাজীব, মিজু আহমেদ এবং আনোয়ারা, শারমিন, দিলদার, ড্যানিরাজ, নান্টু, কালা আজিজ, সিরাজ হাওলাদার আরো অনেকেই। চলচ্চিত্রটি 1997 সালে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি সুপারহিট ব্যবসা করে। লুত্তরাজ সঙ্গীত পরিচালনা ও গান, সুর ও গীতিকার করেছেন আহমেদ ইমতাজুল বুলবুল। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, কনক চাপা, আগুন, খালিদ হাসান মিলু, ডলি সায়ন্তনী, আয়ুব বাচ্চু ও কনক চাপা। গাওয়া
গাওয়া গান অনন্ত প্রেম তুমি দাও আমাকে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। জনপ্রিয়তা অর্জন করেছেন এই গানের মাধ্যমে ব্যান্ড ও রক্স সঙ্গীতে আয়ুব বাচ্চুর। চলচ্চিত্রে সঙ্গীত জগতে আয়ুব বাচ্চু বেশ সফল পদচারণ শুরু করেন। বীর সৈনিক 2003 সালে মুক্তিপ্রাপ্ত অপরাধ ধর্মীয় নাটক চলচ্চিত্র। ছবিটি রচনা এবং পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। SD প্রোডাকশন ব্যানারে ছবিটি নির্মিত হয় এবং পরিবেশিত হয়। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মান্না, মৌসুমী, ইয়াসমিন মালিক, সাথী, নাসরিন, হুমায়ুন ফরদি, রুজি আফসারি এবং সিরাজ হাওলাদার, দিলদার গাঙ্গুয়া আরো অনেকে। এই ছবির সংক্ষিপ্ত কিছু কাহিনী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষায় মোহাম্মদ আলী পর্ব পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিল। সে সময় তার এক উদ্ধার ও কর্মকর্তা শারাফাত খানের মেয়ে মেহেজাবিন বাংলাদেশে আসেন। মেহেজান আহমেদ আলীকে ভালো লাগে এবং তারা বিয়ে করে। ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়। মোহাম্মদ আলী মুক্তিবাহিনীতে যোগ দেয়। শারাফাত বাংলাদেশ সহযোগিতায় রমজান আলীর সাহায্যে মোহাম্মদ আলী মা ও বোনকে হত্যা করে এবং তার মেয়েকে নিয়ে পাকিস্তানে চলে যায়। যুদ্ধ শেষ। মোহাম্মদ আলী তার স্ত্রীকে আনতে পাকিস্তানে রওনা দেয়। সেখানে পৌঁছাইলে রমজান আলী তার স্ত্রী মেহেরজাবিনকে খুন করে পালিয়ে যায়। আলী তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে দেশে ফিরে আসে। আলী সন্তান আব্দুল এখন যুবক। সে শহরের পড়াশোনা করে। ছেলে জন্মদিনে তাকে অবাক করে দিতে এসে সে নিজেই অবাক হয়ে যায়। আলী এসে জানতে পারে তার ছেলে পড়াশোনা না করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকর্তা করে বেড়াচ্ছে, আর তাকে সব তথ্য দেয় আব্দুল্লাহ বান্ধবী রুবি। আলী আব্দুল্লাহর পিছু নেয় এবং সেই জানতে পারে আব্দুল্লাহ তার স্ত্রীর খুনি রমজান আলীর হয়ে কাজ করছে। রমজান আলী পাকিস্তান থেকে দেশে আসে, নিজেকে সামাজিক দাবি করে মুখোশের আড়ালে অপমান করে যায়। আলী আর আব্দুল্লাহর চেহারা এক রকম হয়। আলী আব্দুল্লাহর বেশ ধরনের ধারণা করতে রমজানের নিকৃষ্ট বিদ্রোহ হয় এবং সুযোগ তাকে খুন করে তার মা, বোন ও স্ত্রীর হত্যার প্রতিশোধ নেয়। বীর সৈনিক চলচ্চিত্রের গান ও গীতিকার করেছেন আনোয়ার জাহান নান্টু। গানে কণ্ঠ দিয়েছেন পলাশ ও বেবি নাজরিন। 2005 সালে মুক্তি পায় প্রতিবাদী মাস্টার। বাংলা সিনেমা যদি অন্যায়ের বিরুদ্ধে সাহসী একের গল্প দেখতে চান তাহলে মান্নার প্রতিবাদী মাস্টার ছবিটি অবশ্যই দেখতে হবে। এই ছবিতে মান্না একজন সৎ ও সাহসী স্কুল শিক্ষক। তিনি ছাত্রদের শুধু পড়ায় না, ন্যায় ও সত্যের পথে চলতে শেখে। কিন্তু গ্রামের কিছু দুর্নীতিবাজ নেতা ও সন্ত্রাসী মানুষের উপর অত্যাচার করাই তাদের কাজ। তারা চায় সবাই যেন ভয়ে চুপ থাক, কিন্তু প্রতিবাদী সাহস অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকার পারে না। তিনি প্রতিবাদ করে এবং গ্রামের মানুষকে সাহস দেন। এরপর শুরু হয় মাস্টার এবং সন্ত্রাসীদের মধ্যে বড় লড়াই। তারা মাস্টারকে ভয় দেখাতে অনেক চেষ্টা করে, কিন্তু তিনি সত্যের পথে থেকে কখনো সরে যায় না। শেষ পর্যন্ত সাহস, ন্যায় এবং মানুষের সমর্থনে প্রতিবাদী মাস্টার অন্যায়ের বিরুদ্ধে জয়ী হন এবং গ্রামের শান্তি ফিরে আসে। আপনি যদি মান্নার আরো জনপ্রিয় ছবির গল্প জানতে চান তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিবাদী মাস্টার একটি জনপ্রিয় বাংলা সিনেমা যেখানে নায়ক মান্না একজন সাহসী শিক্ষক চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে দেখা যায় কিভাবে একজন শিক্ষক গ্রামের দুর্নীতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের অধিকার রক্ষা করেন। আজকের ভিডিও আমরা এই সিনেমার সংক্ষিপ্ত কাহিনী তুলে ধরছি। 11 জানুয়ারি 2006 সাল ঈদুল আজহারে মুক্তি পান মায়ের মর্যাদা ছবিটি। পারিবারিক পটভূমি গল্প। মূলত মায়ের মর্যাদা, পরিবারের সম্মান এবং প্রেমের ভালোবাসার লড়াই কেন্দ্র করেই অবনীত হয় এই ছবিটি। মা বাবার সম্পর্ক এবং প্রেমের জটিলতা নিয়েই ছবিটি তৈরি হয়েছিলেন। অভিনয় করেছেন মান্না, নাম থাকে রাজীব, শাকিব খান, নাম থাকে বাদল, মৌসুমী, নাম থাকে রিরিন, শাবনূর, নাম থাকে মেঘা, সোহেল রানা, অ্যাডভোকেট জাহিদ হোসেন অর্থাৎ বাঁধনের বাবা থাকেন, ববিতা, হুমায়ুন ফরদি, ডলি জহুর, পীরজাদা, শহীদুল হারুন, পবি মিত্র,
আরো অনেকেই। এটি শাকিব খান, মান্না, মৌসুমী, শাবনূরের একসঙ্গে একই স্ক্রিনে অভিনয় করার এটি একটি অনেক বড় পাওয়া। এই ছবিতে গান আছে 5টা এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। উল্লেখিত গান 1 নম্বরে যে গানটি রয়েছে, আমায় ভণ্ড ভেবে। আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা, আগের মতোই চলতে দাও তোমার কাছে। এই গানটি কুমার শানু গেয়েছেন। আসলে ভবে যেতে হবে, এইটিও গেয়েছেন কুমার শানু। মনে মনে একদিন শাওন ঘোষ, তোমায় লাগলো মরে পারি, এইটিও কবিতা কৃষ্ণমূর্তি গেয়েছেন। অনেক বাঁচতেই চাই, এটি গায়ক গাইছে অথিন নারায়ণ ও সাধনা সরগম। সবচেয়ে জনপ্রিয় গান মনে মনে এতদিন এবং সবচেয়ে বেশি জনপ্রিয় আলোচিত শ্রেয়া ঘোষ কণ্ঠ কারণেই এই গানটি এখনো মানুষের মনে গেঁথে আছে। আমায় ভণ্ড ভেবে কুমার শানু এবং তোমাকে লাগলে মতে আরো এই গানগুলো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আপনারা মান্নার এবং মৌসুমীর ছবিগুলো আপনার কাছে কোনটা ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিও চলাকালীন। মেশিন ম্যান আয়রন যান্ত্রিক 2007 সালে মুক্তিপ্রাপ্ত প্রযুক্তি নির্ভর গল্পের বাংলাদেশ নাট্য চলচ্চিত্র। পরিচালনা করেছেন সাইফ ইকবাল, সাইফউদ্দিন সাইফ। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, অপু বিশ্বাস, কাজী হায়াত, মিজু আহমেদ, ড্যানিরাজ, সাইফ ইকবাল, বৃষ্টি, শানু, শিবা শানু, নাসরিন, রেবেকা, রেহানা জলিল, কালা আজিজ আরো অনেকেই। চলচ্চিত্রটি 2007 সালে ঈদুল আজহার উপলক্ষে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি ব্যাপক ব্যবসা সফল অর্জন করেছেন। এখানে মান্নার অভিনয়টি দুর্দান্ত বলা চলে, কারণ এটি একটি প্রযুক্তি ধারা চলচ্চিত্র। ছবিটি মান্না ভিন্ন ক্যাটাগরিতে ছবিটি তৈরি করেছেন। 1997 সালে মুক্তিপ্রাপ্ত অন্ধ ভালোবাসা একটি জনপ্রিয় বাংলা রোমান্টিক চলচ্চিত্র যা পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রাজীব, ডলি জহুর, সাদেক পাচু এবং এটিএম শামসুজ্জামানের মতন শক্তিশালী অভিনেতারা। ছবিটি তার কাহিনী এবং জনপ্রিয় গানগুলোর জন্য পরিচিত। পরিচালক মনতাজুর রহমান আকবর এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতাজুল বুলবুল। এটি একটি অ্যাকশন রোমান্টিক ঘরোয়া ছিল। ছবিতে আহমেদ ইমতাজুল বুলবুল পরিচালনায় ও লজ্জা লাগে এই গানটি কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা এবং কনক চাপ। খালিদ হাসান মিলুর মতো জনপ্রিয় গায়ক রয়েছে এই ছবি। এটি 1997 সালে অন্যতম একটি সফল সিনেমাগুলোর মধ্যে এটি হিসাবে গণনা করা হয়। মায়ের অধিকার মুক্তির সাল হলো 1998। এটি 20 নভেম্বর 1998 সাল মুক্তি পায়। পরিচালক শেখ জামাল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রাজীব, মুনমুন, মেহেদি, দিলদার, মিশা সদাগর আরো অনেকেই। সংক্ষিপ্ত কিছু কাহিনী। এটি একটি ক্লাসিক অ্যাকশন ড্রামা রোমান্স ছবি। ইলিয়াস কাঞ্চন একজন সাহসী ন্যায়প্রায় যুবক চরিত্রে অভিনয় করেন, যিনি অপরাধী চক্র, খুনের মিথ্যা অভিযোগে, অপহরণ, গুন্ডাদের অত্যাচারের এবং প্রতিশোধের মুখোমুখি হন। গল্প তার প্রেমিক মৌসুমী এবং পরিবারের সাথে জোটে ঘটনা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং রক্তের অধিকার দাবি বা প্রতিশোধের অধিকার প্রতিষ্ঠাতা থিম। মূলত ছবির প্রচার অ্যাকশন দৃশ্য, ইমোশন, মুহূর্তেই এবং 90 দশকের টিপিলিকা বাংলা সিনেমার মশাল রয়েছেন ইলিয়াস কাঞ্চন। এই ছবিটি ইউটিউবে আজও দর্শকরা দেখে অনেক ভাবে এবং তাকে ভালোবাসে এবং মৌসুমীর মতন এক সুদর্শন নায়িকা যে ছবিতে আছে, এই ছবিটি অবশ্যই ব্যবসা সফল এবং নায়ক সদস্য হিসাবে ইলিয়াস কাঞ্চনের আবেগ এবং ডান্স, গান এবং নিজের একটি অভিনয় ভঙ্গি যে দর্শকদের মন কেড়ে নিয়েছে, এটি বলা যায় নিঃসন্দেহে। রাজার ভাই বাদশাহ মুক্তি পায় 1999 সালে। পরিচালক সিদ্দিক জামাল নান্টু। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রুবেল এবং সোনালী, রুজি
আফসারি, গাঙ্গুয়ার মতন আরো জনপ্রিয় অভিনেতা। সংক্ষিপ্ত কিছু কাহিনী। রাজার ভাই বাদশাহ একটি অ্যাকশন ও পারিবারিক ড্রামা ধাঁচের ছবি। কাহিনীতে দেখা যায় দুই ভাই রাজা ও বাদশাহ ছোটবেলায় পরিবারের উপর শত্রুদের আক্রমণের কারণে আলাদা হয়ে যায়। একজন বড় হয় সৎ ও সাহসী মানুষ, অন্যজন জীবনে কষ্ট বড় হয় অনেকের অন্যরকম পথে চলে যায়, যেমন অপরাধী পথে। পরবর্তীতে নানান ঘটনায় প্রেম ও অপরাধ ধর্মের মাধ্যমে দুই ভাইয়ের জীবন একসঙ্গে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা সত্য জানতে পারে এবং খলনায়কদের বিরুদ্ধে লড়াই করে পরিবারের প্রতিশোধ নেয়। এই ছবিতে ভাইয়ের সম্পর্কে প্রতিরোধ, প্রেম ও অ্যাকশন সবকিছু মিলিয়ে গল্পটি এগিয়ে গিয়েছে। এই ছবিতে গান আনুমানিক 6টির মতন রয়েছে। 90 দশকের বাংলা সিনেমা অন্যতম আধুনিক ডুয়েট ও ডান্স গান ছিল। জনপ্রিয় কিছু গান পুরনো দর্শকদের কাছে যেন গানগুলো বেশি পরিচিত। রাজার ভাই বাদশাহ সং এই গানটিও, তুমি আমার মন নিয়েছ, চোখে চোখে প্রেমের আগুন, দিল দিল পাগল মন, গানগুলো গেয়েছেন সেই সময় জনপ্রিয় শিল্পী যেমন এন্দ্র কিশোর, কনক চাপা, মনির খান, সামিরা ইয়াসমিন। সময়ের জনপ্রিয় প্লেব্যাক শিল্পীরা এই ছবিতে গান গেয়েছেন। ছবিটি অ্যাকশন, পারিবারিক এবং রোমান্স নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। মনে রেখো পৃথিবী বাংলা একটি জনপ্রিয় রোমান্টিক ড্রামা চলচ্চিত্র। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী। মুক্তির সাল 1995 সালে বাংলা চলচ্চিত্রটি মুক্তি পায়। প্রধান চরিত্রে অভিনয় করেছে ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রাজীব, ডলি জহুর, হুমায়ুন ফরদি আরো অনেকে। ছবির গল্প মূলত প্রেম, ত্যাগ এবং মানবিকতার উপর ভিত্তি করে তৈরি। ইলিয়াস কাঞ্চন একজন সৎ ও মানবিক মানুষ, যিনি জীবনের অনেক কষ্টের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে চলেন। অন্যদিকে মৌসুমী একজন সরল ভদ্র ঘরের মেয়ে। ঘটনাক্রমে তাদের মধ্যে পরিচয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সমাজের কিছু খারাপ মানুষ ও পরিস্থিতির কারণে তাদের প্রেমের অনেক বাধা আসে। ভিলেনের চরিত্রটা নানান ঘটনার কারণে তাদের আলাদা করার চেষ্টা করে। অনেক কষ্ট, ভুল বোঝাবুঝি এবং সংসার পর শেষ পর্যন্ত সত্য প্রকাশ হয়। এই প্রেম ও মানবিকতার জয় হয়। শেষ পর্যন্ত সত্যের জয় এবং আবেগহীনতা ছবিটি সমাপ্তি হয়ে যান।